এই যেহেতু সিএনজি রক্তাক্ত ছিল, সিএনজিটা সাভারে নিয়ে যায় এবং সাভারে গিয়ে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে 16 তারিখ সন্ধ্যাবেলায় তারা সিএনজিটিকে বিক্রির উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং এই ক্ষেত্রে তাদের সাথে এসে মুসা যোগদান করে। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে সিএনজি বিক্রি চক্রের মানে চুরি চক্রের হোতা আলামিন, তার দুই সহযোগী দুলাল এবং শাহজালাল, তারাও ইতিমধ্যে এই সিএনজি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যায় এবং ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে আলামিন আসার পরে আলামিনের নিকট সিএনজি 45,000 টাকায় বিক্রি করে এবং পরবর্তীতে এই সিএনজিটি কুমিল্লার চান্দিনায় বা দেবিদ্বার এলাকায় নিয়ে এটার পরিবর্তন এবং পরিমার্জন করে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে চেঞ্জ করা হয়েছে। তো এই ছিল এই ঘটনার সাথে সম্পৃক্ত যে 5 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিবরণ ইতিপূর্বে তাদের কয়েকজনের নামে মামলা আছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের যে প্যাটার্ন, সেই প্যাটার্নে আমরা বুঝতে পারি যে এরা বিভিন্ন চুরি এবং ছিনতাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। এটা শুধুই সিএনজি ছিনতাই তাদের মোটিভ এবং ওরা যেটা বলেছে যে প্রাথমিকভাবে তাদের হত্যার পরিকল্পনা ছিল না, সিএনজিটা ছিনতাইয়ের পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু প্রথম আঘাতে সে বেশি আঘাতপ্রাপ্ত হয়ে গেছে তো পরবর্তীতে তারা আসলে এটাকে হত্যার দিকেই ধাবিত করে। এই গ্রুপটা মূলত বিভিন্ন ধরনের স্টেশন, রেল স্টেশন এই ধরনের জায়গায় ইতিপূর্বে ছোটোখাটো চুরি ছিনতাই এগুলো করেছে বলে তারা স্বীকার করেছে এবং আমরা যতদূর জানি একজনের নামে সম্ভবত চুরির মামলাও আছে। তো প্যাটার্ন দেখে মনে হয় যে এরা প্রফেশনাল খারাপ কাজের সাথেই সম্পৃক্ত। এটার ব্যাপারে আমরা যেটা জানতে পেরেছি যে এই সিএনজি চোর চক্র যেটা আছে, যেখানে তারা সিএনজিটা বিক্রি করেছিল, ইতিপূর্বে ওখানে আরও কিছু সিএনজি গেছে। তো এটা আসলে হয়তো তদন্তকারী কর্মকর্তা আরও বিস্তারিত তদন্ত করে বলতে পারবে। এই এই আসামি চক্রটার ব্যাপারে আমরা দুটা জিনিস প্রমাণ পেয়েছি। একটা হচ্ছে এরা মাদকাসক্ত, গাঁজা, ইয়াবা এগুলো গ্রহণ করে, দ্বিতীয় হচ্ছে যে ওরা জুয়ার সাথে সম্পৃক্ত। তো এই দুটা জিনিস হয়তো শুধু এদের ক্ষেত্রে না, আমাদের যারাই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের ভিতরে এই প্রবণতাটা থাকে। তো আমাদের যা ধারণা যে মাদকাসক্তি এবং জুয়া এই দুটা জিনিস ওদেরকে মাত্র 45,000 টাকা সিএনজি, কিন্তু 45,000 টাকাটা হয়তো ওদের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট মনে হচ্ছে। এরপরও আমাদের যার যার দায়িত্বপূর্ণ এলাকায় যখনই আমরা কোনো ধরনের ইনফরমেশন পাই আমরা চেষ্টা করে অভিযান পরিচালনা করি। এটা আসলে আমি বলতে পারবো না, বাট এই সেন্স আমি বলতে পারবো না যে যেমন আমার র্যাঙ্ক 4-এর দায়িত্বপূর্ণ এলাকায় আমার রাতে টহল থাকে, বাট আসলে ঢাকা শহরে এত জায়গা এবং এই দুজনই হচ্ছে কি আপনার সৌরভ এবং সৌরভ আগারগা এলাকাটা পুরাটা চেনে। তো কোন জায়গায় আসলে যদি টহল বা চেকপোস্ট থাকে এটা হয়তো সে জানে, হয়তো অ্যাভয়েড করতে পারছে। আর ইভেন যদি চেকপোস্ট থাকে আমরা কিন্তু সব গাড়িকে আটকাই না। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে অন্য কোনো ব্যত্যয় ছিল যে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির কারণে এই ধরনের কর্মকাণ্ড হয়েছে বলে আমার মনে হয়।